স্বাগতম A2R ICT LAB ইউটিউব চ্যানেলে। সাথে আছে আমি আব্দুল্লাহ রাকিব। তো আজকে আমরা দেখব যে কিভাবে কিউআর কোড জেনারেট করতে হবে, কিভাবে কিউআর কোড তৈরি করতে হয়। তো এই প্রসেসটি করার জন্য আমাকে প্রথমে যেতে হবে যে দেখেন আমার সামনে যে দেখতে পাচ্ছেন যে কিউআর কোড। তারপরে বলে রাখি যে কিউআর কোড মানে হচ্ছে যে কুইক রেসপন্স। তো এটাকে সংক্ষেপে বলে কিউআর কোড। তো আমরা আসলে কিউআর কোড তৈরি করতে গেলে যেটা করবো সেটা হচ্ছে যদি আমরা অনলাইনে করতে চাই সেই ক্ষেত্রে আমি প্রথমে চলে যাবো হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার থেকে হচ্ছে আমি গুগলে চলে যাবো। গুগলে চলে যাওয়ার পরে এখানে গুগলে লিখবো যে কিউআর কোড জেনারেটর, এখানে লিখে এন্টার প্রেস করবো। এন্টার প্রেস করার পরে আমার সামনে অনেকগুলো সাইট আসছে। দেখতে পাচ্ছেন যে এখানে সাইট থেকে আপনি আপনার সাইট পছন্দ করে দিবেন। তো আমি এই সাইটটাতে ঢুকবো। তারপরে বলে রাখি আমি কিন্তু কোনো সাইটকে প্রমোট করতেছি না, প্রমোট করার উদ্দেশ্যে আমার ভিডিওটি করা না। তো আমি এখানে ক্লিক করি, যেমন www.qrcode-market.com আমি এই সাইটে প্রবেশ করলাম। এই সাইটে প্রবেশ করার পরে হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে এখানে সাইটের নাম লেখা আছে ইউআরএল, টেক্সট, ইমেল, ফোন, এসএমএস, বি কার্ড, এমই কার্ড, লোকেশন, ফেসবুক, টুইটার, ইউটিউব, এভাবে অসংখ্য কিছু এখানে আছে। আরও দেখতে পাবেন মোর অপশনে গেলে। ঠিক আছে, তো আমি হচ্ছে যে করবো যে আমি আমার একটা সাইটে, যেমন আপনি এইখানে যে ইউআরএলটা আছে এইখানে হচ্ছে যে আপনি আপনার ইউআরএলটা পেস্ট করবেন এখানে HTTPS যেখানে আছে এখানে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন যেখানে হচ্ছে যে আপনি আপনার ইউটিউবের সাইট যেখানে করতে পারবেন। ঠিক আছে, এই যে অপশনটা আছে ফেসবুকে যদি যান ফেসবুক থেকে করতে পারবেন, যদি ইউটিউবে যান ইউটিউবের ইউআরএল এখানে দিতে পারবেন। তো আমি চাচ্ছি যে আমার প্রথমে ফেসবুক করবো। ঠিক আছে, তো ফেসবুক অ্যাকাউন্ট করার জন্য আমি প্রথমে চলে যেতে হবে ইউআরএল। এখন ইউআরএলটা আপনি কিভাবে পাবেন? ইউআরএলটা হচ্ছে যেমন আমি আমার ফেসবুকে চলে যাচ্ছি। ফেসবুকে চলে যাওয়ার পরে দেখেন এই যে আমার এটা ফেসবুক পেজ। তো আমি যদি এই পেজের এখানে ক্লিক করি, ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন যে এই যে অপশনটা, ঠিক আছে, এই যে facebook.com/ এর পরে যেটা দেওয়া আছে আমার নামটা এই জায়গায় দেওয়া আছে, এটাই হচ্ছে আপনার ইউআরএল, যেটা দিয়ে আপনাকে সহজে কেউ খুঁজে পাবে। ঠিক আছে, যেটা আপনার হচ্ছে ইউনিক নেম। তো আমি এটাকে কপি করলাম। কপি করার পরে হচ্ছে আমি চলে যাবো হচ্ছে এই সাইটে চলে যাওয়ার পরে এখানে হচ্ছে আমি আমার ইউআরএলটা পেস্ট করে দেবো। Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন সিট কালার। আপনি এই যে সাইটটা কিউআর কোডটা দেখতে পাচ্ছেন যে আপনি এটার কালার কি চেঞ্জ করতে চান? যদি কালার চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে সেট কালার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে কালার দিতে পারবেন, বিভিন্ন কালার, লাল, আপনার যেটা গ্রিন, যে কালার আপনার পছন্দ হয়। ঠিক আছে, তো এখানে হচ্ছে আই কালার। এখানে যদি আরো আপনার কালার কোড বসাইতে চান সরাসরি কোনো এখানে কালার কোড বসাইতে পারবেন কপি করে নিয়ে। তো আমি আসলে কালার দেবো না, সিঙ্গেল কালারই দেবো। কালার দেওয়ার পরে যেটা আছে এটাই ডিফল্ট ভাবে থাকবে। এন্ড দেন হচ্ছে এটা শেষ, কালার সেটিংস, সেট কালারটা চলে গেল। তারপর হচ্ছে অ্যাড লোগো ইমেজ। তো এখানে যদি অ্যাড লোগো ইমেজ, এখানে যদি আপনি আপনার লোগো অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন তার পূর্বে এখানে কিছু ডিফল্ট হিসেবে লোগো দেওয়া আছে। যেমন আপনি যদি চান যে এই লোগোটা, এটা ফেসবুকের লোগোটা আপনার ফেসবুকের ক্ষেত্রে দিবেন। যদি আপনার ইউটিউবের লিঙ্কটা কাজ করেন তাহলে ইউটিউবের লিঙ্ক দিতে পারেন। ইউটিউব লিঙ্ক আরও আছে, আপনার যেটা ভালো লাগে। এখানে সব ধরনের, ঠিক আছে, সাইডের মোটামুটি লোগোটুকু এই জায়গায় আছে। তো আমি এখান থেকে যদি দেন এটাকে, ঠিক আছে, তো এটা দিয়ে তারপর হচ্ছে নেক্সট যাবেন। তো আমি দেবো হচ্ছে কাস্টম। তো আমি আপলোড ইমেজটা আপলোড করে দেবো। আমি এটা দিতে চাচ্ছি। ঠিক আছে, তো এটা দিতে চাচ্ছি, এটা ঠিক আছে, অথবা এটা দিই। এটা দেওয়ার পরে এটা হচ্ছে যে দেখেন আমার এটা সেট হয়ে গেছে। তো সেট হয়ে যাওয়ার পরে আমার লোগো অ্যাটাচডের কাজটা শেষ। এখন হচ্ছে যাবো হচ্ছে কাস্টমাইজ ডিজাইন। আমি ডিজাইন যদি কোনো কিছু কাস্টমাইজ করতে চাই, মানে যে ডিজাইনটা আছে এটা যদি কোনোভাবে কোনো দিকে কাস্টমাইজ করতে চাই সেই ক্ষেত্রে আমি চলে যাবো হচ্ছে ডিজাইন কাস্টমাইজ। এখানে প্লাসের যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে যে বিভিন্ন এই যে ভিতরে যে শেপগুলি আছে, যে ডিজাইনগুলি আছে, এগুলো যদি আপনি কোনো রকম যেটা আপনার পছন্দ হয় দিতে পারেন এখান থেকে সিলেক্ট করে। তো আমি চাচ্ছি যে যেটা আছে এটাই এটাই ভালো। তারপরে হচ্ছে যে এই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন যে এই যে ডিজাইনটা, তিন পাশে তিন কর্নারে যে ডিজাইনটা আছে, এই যদি ডিজাইনটা আপনি দিতে চান সেক্ষেত্রে এখান থেকে দেখুন এই যে একটা ডিজাইন আছে। এটা যদি আপনি যখন আমার কাজটা শেষ হবে তখন লক্ষ্য করবেন যে আসলে কর্নার সাইডের ডিজাইনগুলো চেঞ্জ হয়েছে কিনা। এখন কিন্তু এটা ডিফল্ট ভাবে দেওয়া আছে। তো আমি এটাই সিলেক্ট করলাম। দেখুন এই যে সাইডে একটু শেপটা একটু অ্যাঙ্গেল আছে। তো আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হচ্ছে দেন আইবল শেপ। তো আমি এটা দিলাম না, এটা যেটা আছে আইবল শেপ এটাই থাকুক। আমি ভিতরের যে অংশটা আর কি, তারপরে দিতে পারেন যদি আপনি গোল দিতে চান, রাউন্ড শেপ দিতে চান রাউন্ড শেপ দিতে পারেন। তো আমি রাউন্ড শেপ দিলাম, আর সাইডে দিলাম এটা, আর ভিতরে দিলাম এটা। তো দেওয়ার পরে হচ্ছে যে আমি চলে যাবো হচ্ছে এখন হচ্ছে কিউআর কোড জেনারেট। তারপর এখান থেকে যদি আপনি এই যে লোয়ার কোয়ালিটি, হাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন এখানে লোয়ার কোয়ালিটি, কারণ আপনি যদি এটার মানে কোয়ালিটিটা বাড়াইতে ইনক্রিজ করতে চান বা বাড়াইতে চান সেক্ষেত্রে এটাকে ড্রাগ করে দিকে মুভ করবেন। এখানে হাই কোয়ালিটি হয়ে গেল। দেখুন এটাকে টানার
ফলে এখান থেকে যে ইগুলি আছে পিক্সেলটা চেঞ্জ হচ্ছে যে, ঠিক আছে, লো পিক্সেল হাই পিক্সেল। তো আমি হাই পিক্সেল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেন হচ্ছে যে আমার টোটাল কাজটা শেষ, 3টা কাজ, ঠিক আছে, 3টা কাজ শেষ। এখানে হচ্ছে দেখেন আর একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ইসের প্রথমে যে লিঙ্কটা আর কি, এটা এই যে লিঙ্কটা এটা। তো যাই হোক, এটা আমার কাজটা শেষ। তার মধ্যে হচ্ছে যে ক্রিয়েট কিউআর কোড, আমি এখন কিউআর কোড বানানোর জন্য প্রস্তুত। তো আমি এটাকে ক্রিয়েট কিউআর কোডের অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে শেপটা, এই যে ইমেজটা, এটা কিন্তু হয়ে গেছে। মাঝখানে আমার লোগোটা চলে আসছে। এখন যদি লোগোটার আপনি ডিজাইনটা অন্যভাবে করে দিতেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার এটা অন্যভাবে আসতো। তো আমি আসলে ওটা করি নাই, তো এটা দিচ্ছি। এখানে যদি শেপটা যে আইবল শেপটা যেটা, সেটা যদি আপনি অন্যরকম সিস্টেমে দিতেন তাহলে এটা, যেটা আমার লোগোটা পিএনজির ফলে এটা কিন্তু শুধু আপনার ক্যারেক্টার বা লোগোটাই আসছে, অথবা ব্যাকগ্রাউন্ড হিসেবে কোনো কিছু আসে নাই পিএনজি থাকার কারণে। তো যেটা আমার কাজটা হয়ে গেল। এখন হচ্ছে আপনার কাজটা কি, এখন হচ্ছে আপনি এখান থেকে ডাউনলোড পিএনজি, এখান থেকে হচ্ছে যে আপনি ডাউনলোড দিতে পারেন। এখানে হচ্ছে যে ইউর কিউআর কোড ইজ বিং জেনারেটেড, প্লিজ ওয়েট, ডু নট রিফ্রেশ অর ক্লোজ দ্য উইন্ডো। মানে আপনি যখন এই কাজটা শেষ না হওয়া পর্যন্ত আপনি কোনো প্রকার রিফ্রেশ বা এটাকে উইন্ডোটা ক্লোজ করবেন না, এটাই বলছে। তো আমার কাজটা শেষ। এখন যদি আমি এই কিউআর কোডটা স্ক্যান করি, আপনার মোবাইল থেকে যদি স্ক্যান করেন তাহলে এটাকে সরাসরি আমার সাইডে নিয়ে যাবে। তো আপনি হচ্ছে যে এখানে স্ক্যান করবেন, অথবা অনেক ফোনে, যেমন আমার ফোনটা যেটা আছে এটা আপনার কোনো স্ক্যানার সফটওয়্যার লাগে না, অটোমেটিক্যালি এটা কাজটা করে। তো আমি যদি একটু পর দেখাচ্ছি যে আমার ফোন থেকে কিভাবে এটা করব। তারপরে বলে কি, এটা যদি আপনার ফেসবুকে করলেন, এখন যদি ইউটিউবে করতে চান, ইউটিউবে আপনার লিঙ্কটা কোথায় পাবেন, সেই ক্ষেত্রে ইউটিউবে দেখতে পাচ্ছেন আমি আমার ইউটিউবে চলে গেলাম। আমি তো হোমে অপশনে ক্লিক করবেন আপনার সাইটে যাওয়ার পরে, লগ ইন করার পরে। অ্যান্ড দেন হচ্ছে যে এইটার হোমে থাকার পরে এখানে যে উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আপনার ইউআরএল। এটা কপি করে, ঠিক আছে, আপনি আপনার যে সাইটটা আছে এখানে যে ইউআরএল আছে, ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে চলে যাওয়ার পরে এখানে হচ্ছে আপনার ইউআরএলটা বসিয়ে একদম সেম কাজটাই করবেন যদি ইউটিউবে আপনার কিউআর কোড তৈরি করতে চান, ঠিক আছে। তো আমি ওটা দেখাচ্ছি না, আপনারা পারবেন আশা করতেছি। তো আমি এখন হচ্ছে যে এটা যেটা আছে এটার কাজটা আমি করব, ঠিক আছে। তো এই কাজটা করার জন্য আমাকে যেটা করতে হবে দেখাচ্ছি আমি যে কিভাবে স্ক্যান করতে হয়। তো এটা স্ক্যান করতে প্রথমে আমরা চলে যাবো হচ্ছে আপনার আমার স্মার্টফোনে যাওয়ার পরে এখান থেকে আমি আমার ক্যামেরাটা অন করলাম। অন করার পরে হচ্ছে যে আমি দেখবো এটার উপরে স্ক্যান করব। তো আমরা দেখবো যে আসলে কাজ করে কিনা। তো আমি প্রথমে হচ্ছে যে এটার উপরে ক্যামেরাটা রাখলাম। ক্যামেরাটা রাখার পরে দেখুন আমি এটাকে স্ক্যান করবো। এখন দেখতে পাচ্ছেন ভিউ ডিটেল, ঠিক আছে। এই যে ভিউ ডিটেলস অপশনটা আছে, আমি এখানে ক্লিক করবো। ভিউ ডিটেলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমি একটা ফাইল দেখাচ্ছে যে ওপেন ইউআরএল, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে যে আমাকে আমার সাইটে নিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে আমার, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পেজ চলে আসছে। আমার কিউআর কোডটা যথাযথভাবে কাজ করছে। এভাবে ইউটিউবেও করে নেবেন। আর অনেক সময় সার্চ দিয়ে কেউ যদি বলে যে চ্যানেলটা কোথায়, সেক্ষেত্রে সার্চ দিয়ে খুঁজে পেতে অনেক সমস্যা হয়। লিখে অনেক সময় চ্যানেল অনেক নিচে পড়ে যায় বা ওটা র্যাঙ্কিং ওরকমভাবে আসে না। সেই ক্ষেত্রে যদি কিউআর কোড তৈরি করেন, সেক্ষেত্রে আপনারা অনায়াসে কাউকে কিউআর কোড দিয়ে সার্চ দিয়ে, কারো হয়তো আপনার ফোনে কিউআর কোডটা থাকবে, ওটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে হচ্ছে যে যখন তখন আপনার ফোন থেকে ওনার ফোন দিয়ে স্ক্যান করে আপনি দিতে পারবেন তাকে লিঙ্কটা। সেটা ইউটিউব হোক, ফেসবুক হোক, টুইটার হোক, কিংবা হোয়াটএভার, যেটাই হোক না কেন। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। ধন্যবাদ সবাই।